আমি যখন আমরা আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে আপনার রেস্টোরেশনের জন্য, পুনরুদ্ধারের জন্য, আমাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা অনেক সভা করেছি, বড় বড় সমাবেশ করেছি, আপনার মহাসমাবেশ করেছি সব জায়গাগুলোতে। একটা কথাই তখন মনে হতো, বলতাম, সেটা জোরে এসে বলতাম, তরুণদের দেখতে পাই না। আমি সে কথা খুব জোরে সোরে বলেছি যে কোথায় আমার সেই সব তরুণেরা, যুবকেরা যারা পরিবর্তন আনবে। তরুণ যুবকের তো পরিবর্তন হয় না। এবং নজরুলের সেই কথাও, কবিতাও বলতাম, কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ। কিন্তু দেখুন কি অলৌকিক ভাবে এই জুলাইয়ে 24 জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো। এবং নেমে আসলো, প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে। পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি। এবং খুব পরিষ্কারভাবে সেই এই আন্দোলনের যে হটাও হাসিনা, বাঁচাও দেশ, এবং আজীবন হয়ে গেল। অনেক প্রাণ গেছে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, মুগ্ধ শিক্ষিতের আপন যে আমার ভাই, সে প্রতি মুহূর্তে তার মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। আমরা যে ছবিটা দেখলাম, যে মা এখনো ভুলতে পারছে না, তার ছেলে বোধহয় ভাবছে যে এখনো চলে আসলো, ছেলে তো গেছে চলে। সেদিন পার্লামেন্টে একজন মহিলা এমপি, নারী এমপি, তার সন্তানকে তিনি হারিয়েছেন। তিনি কথা বলছেন যে অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোট পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহায় বিকাম হরিয়ার দিন দা পো, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক। আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, যে এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। কিন্তু আশাবাদী হয় এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এই যে ধরেন উনি বলছেন যে পরিষ্কার করো, বাচ্চাদের বলছেন যে তোমরা কেউ কিছু ফেলতে গেলে ওকে আটকাবে, বলবে যে বিনে ফেলে। কর্পোরেশনকে বলছেন যে তোমরা পরিষ্কার করো। কিন্তু হচ্ছে যতক্ষণ উনি থাকছেন বা কেউ থাকছে, তারপরে আবার সেই দিকে সেই হয়ে যাচ্ছে। এই যে মন মানসিকতার পরিবর্তনের তার আনতে হবে, সকলকে আনতে হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা তার দেখতে চাই না যে আর কোনো স্নিগ্ধ তার ভাই এর জন্য আক্ষেপ করুক। আমরা আর দেখতে চাই না যে আবু সাইদের বাবা মা যারা তাদের একমাত্র সন্তান নয়, উপার্জনকারী সন্তান, পড়তো এবং আপনার সেই সঙ্গে টিউশনি করতো, এই উপার্জনকারী সন্তানকে হারাতে হয়, ওয়াসিমকে হারাতে হয়, সেই ছোট্ট বাচ্চাগুলোকে হারাতে হয়। এটা আমরা কেউ চাই না। আর সেই জন্যই আমরা নতুন করে এই জিনিসগুলো, আমি কথাগুলো এই জন্য বলছি যে এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন, শিক্ষিত মানুষ। পরিবর্তনটা আমাদের মধ্যে আনতে হবে। এই পরিবর্তন যদি আনতে চাই, আনতে পারি, তাহলে আমরা এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এগুলো আপনার সফল
একটা পরিণতি দেখতে পাবো। আমরা দেখতে চাই, আসলেও চাই